আচ্ছা, আমরা আগে একটা কনফিগার করে নিব। সেটা হচ্ছে এই যে এখানে কুইরিগুলো যখন আমরা করি তখন দেখা যায় এই যে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ টেবিল, এই যে ডাটাগুলো ডিসপ্লে করে, তাই না? বা কান্ট্রি টেবিল, কান্ট্রি ডাটাগুলো ডিসপ্লে করে। তাহলে আমাদের কী করতে হবে? কান্ট্রি টেবিল তৈরি করতে হবে এবং এই ডাটাগুলো ইনসার্ট করতে হবে, তাই না? কিন্তু এটা কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং কষ্টকর বিষয়। তো এই ওয়ার্ল্ড নামে একটা ডাটাবেজ আছে। হ্যাঁ, ওয়ার্ল্ড, বিশ্ব। এই ওয়ার্ল্ড বেজের মধ্যে ওই ডাটাবেজের জন্য যে কুইরিগুলো দরকার, যে টেবিলগুলো দরকার, সব কোডিং করা আছে। এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় এবং সেটা যদি তুমি সেট করে নাও তাহলে এই প্র্যাকটিসগুলো অটোমেটিক্যালি তুমি করতে পারবা। অর্থাৎ টেবিল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এবং ডাটাগুলো অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাবে এবং আমাদের বইয়ের যে প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো আমরা ইজিলি করতে পারবো। বুঝতে পারছো? তো এই ওয়ার্ল্ড নামে যে ইটা আছে, এটা আমরা এক্সট্রাক্ট করে নিই আগে। এটা এই ওয়ার্ল্ড ডট এসকিউএল নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকে আগে কি করতে হবে? ইনস্টল করে নিতে হবে। আমরা এটাকে এখান থেকে কাট করে ডি ড্যাবে নিয়ে রাখলাম সিম্পলি। ঠিক আছে, আমি এই ফাইলটাকে এখানে রাখলাম। এই ফাইলের মধ্যেই আমরা ওই যে কোডিং লেখা সেভ করি না, এরকম কোডিং লেখা তারা সেভ করে দিছে। এই কোডগুলো রান করালে অটোমেটিক্যালি টেবিল ক্রিয়েট হয়ে যাবে, ডাটা ইনসার্ট হয়ে যাবে। এই যে ড্রপ টেবিল, ক্রিয়েট টেবিল সব করা আছে এখানে। বুঝতে পারছো? এইগুলোকে শুধু আমাদের রান করাইতে হবে এখন। এখানে করা আছে যে তোমার এখানে আমাদের সিটি নামে টেবিল তৈরি করা আছে। সেই সিটি টেবিলে অনেক হিউজ ডাটা ইনসার্ট করা আছে এবং এই ডাটাগুলো দিয়েই আমরা প্র্যাকটিসগুলো করব। তা নাহলে কী করতে হতো? সিটি নামে টেবিল তৈরি করতে হতো, তারপর এই ডাটাগুলো ইনসার্ট করতে হতো। এটা কি সময় সাপেক্ষ ব্যাপার না? এটা ইন্টারনেটে দেওয়া আছে ওয়ার্ল্ড ডাটাবেস, সেই ডাটাবেসে এই ফাইলটা ডাউনলোড করে এটাকে কী করব আমরা? জাস্ট রান করব। তো এই ফাইলটা আমরা রাখলাম কোথায়? ডি ড্রাইভের ওয়ার্ড ডট এসকিউএল নামে সেভ করলাম। এখন আমরা এখান থেকে মাইএসকিউএলের ওয়ার্ম সার্ভারটাকে রান করি আগে। এখন ওয়ার্ম সার্ভারে মাইএসকিউএল কনসোলে যায়, এটাকে রান করতে হবে কমান্ড দিয়ে। তো এক্সটার্নাল ফাইল থেকে আমরা যদি কোনো কুইরি বা কোনো কমান্ডকে যদি ফাইল থেকে রান করাইতে চাই, সেক্ষেত্রে কোন কমান্ড ব্যবহার করি? আমরা কি করলাম? আমরা মাইএসকিউএল কনসোলে যাব। মাইএসকিউএল কনসোল এন্টার। এখানে আমরা যেটা করব প্রথমে ক্রিয়েট ডাটাবেস, এই ওয়ার্ল্ড নামে একটা ডাটাবেস তৈরি করতে হয় প্রথমে। তোমরা বাসায় এই কাজটা প্রথমে করে নেবা। ওয়ার্ল্ড নামে ডাটাবেস তৈরি করবা, ইউজ ডাটাবেজের নাম। এখন সোর্স কমান্ড কেন? যদি এক্সটার্নাল কোনো ফাইল থেকে কোডগুলো রান করতে চাই। কোন ড্রাইভে আছে? ডি কোলন ব্যাকস্ল্যাশ ফাইলের নাম ওয়ার্ল্ড ডট এসকিউএল। এখন হ্যাঁ, না, এটা কমান্ড থেকে করবো। এখন সেমিকোলন না দিয়ে এন্টার চাপো। এই দেখো সব র ইনসার হচ্ছে। শেষ। এখন তুমি শো টেবিল কমান্ড দাও, 3টা টেবিল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আমাদের কমপ্লিট। এখন আমরা কুইরি ব্রাউজার ওপেন করি।
এখানে এই ওয়ার্ল্ড ডাটাবেস লিখে কানেক্ট হও। এখন যদি এই যে বই এক্সাম্পলটা আছে, ডাটাগুলো শো করতেছে, ঠিক আছে? বুঝাইতে পারলাম? হেরে যায় না, সব পৃথিবীর সব দেশ। তাহলে তুমি একটা কাজ করো, এখানে কাউন্ট দাও। কাউন্ট ফাংশনে তুমি জানো কয়টা নাম আছে? 239টা, ঠিক আছে? এখন আমরা এখানে তারা কান্ট্রি টেবিল দেখলাম, দেখো কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন কান্ট্রি টেবিল দেখলাম আমরা, বই থেকে কপি করো কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, কয়টা ল্যাঙ্গুয়েজ আছে? ঠিক আছে, তুমি কাউন্ট দিয়ে দেখো। তাহলে ওয়ার্ল্ড ডাটাবেস তৈরি করে 984টা। তৈরি করার পর এইভাবে যদি আমরা রান করি তাহলে কী সুবিধাটা হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, ডাটাগুলো আমার এন্ট্রি করতে হচ্ছে না, আমি ইজিলি প্র্যাকটিসটা করতে পারতেছি। তার জন্য বললাম আমি যে 10 মিনিটে চ্যাপ্টার শেষ করে দিব। সব কিছু করা আছে, কপি আর পেস্ট করবো আমি আর বুঝাই দিব। আচ্ছা, এখন এই যে আমরা কুইরি করলাম কয়টা টেবিল থেকে করছি? একসাথে একটা টেবিল থেকে। কিন্তু আমার যদি এমনটা দরকার হয় একাধিক টেবিল থেকে কুইরি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? মাল্টিপল ওই একের অধিক টেবিলকে জয়েন করতে হবে। জয়েন আমরা ব্যবহার করি যখন আমরা কুইরি করব একাধিক টেবিল থেকে। তো একাধিক টেবিলকে জয়েন করার মাধ্যমে আমরা কুইরি করতে পারি এবং একাধিক টেবিল থেকে একটা কুইরির মাধ্যমে ডাটাগুলো রিট্রিভ করে আমরা শো করতে পারি। যদি আমার এমন হয়, যেমন দেখো এখানে যেটা বলছে, এখানে বলছে সিলেক্ট নেম ল্যাঙ্গুয়েজ। নেম এবং ল্যাঙ্গুয়েজ কোত্থেকে নেবে? ফ্রম কান্ট্রি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কান্ট্রি। কয়টা কলম থেকে? কয়টা টেবিল? দুইটা টেবিল থেকে। কান্ট্রি ল্যাঙ্গুয়েজ টেবিলে আছে কোনটা? ল্যাঙ্গুয়েজ। আর কান্ট্রি নেম। হয় যাদের কান্ট্রি কোড হচ্ছে সমান, অর্থাৎ কান্ট্রি কোডটা হচ্ছে কান্ট্রি টেবিলের। আগে আমরা দেখে নিই, এখানে আগে আমরা দেখি। সিরিয়াল ব্রেক করো, সমস্যা নেই। ডেসক্রাইব কান্ট্রি। কান্ট্রি টেবিলে কী কী কলাম আছে? কোড কলাম আছে, নেম কলাম আছে, তাই না? কন্টিনেন্ট আছে, রিজিয়ন আছে, এই কলামগুলো আছে। আর কান্ট্রি ল্যাঙ্গুয়েজে কী আছে আমরা দেখি একটু। কান্ট্রি কোড আছে, ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? এইগুলো আছে। তো আমরা এইখান থেকে ল্যাঙ্গুয়েজটা কোন টেবিলের? কান্ট্রি ল্যাঙ্গুয়েজের। আর নেমটা হচ্ছে কান্ট্রি টেবিলের। এবং এই কান্ট্রি কোডটা কোন টেবিলের? কান্ট্রি ল্যাঙ্গুয়েজের। আর এই কোডটা হচ্ছে কান্ট্রি টেবিলের। তো এখানে বলা হচ্ছে যে সিলেক্ট নেম ল্যাঙ্গুয়েজ। কান্ট্রি ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রি টেবিল থেকে নেম কলাম নেবে, আর কান্ট্রি ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজ কলাম নেবে। বাট কোন ভ্যালুগুলো শো করবে? যেখানে এই কান্ট্রি টেবিলের এই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ টেবিলের কান্ট্রি কোড এবং কান্ট্রি টেবিলের কোড কলামের ভ্যালুগুলো সমান। হ্যাঁ,
হ্যাঁ কান্ট্রির ভিতরে হচ্ছে কি হয়েছে সিরিয়াল সে সেটা দেখবে না তো সে আগে কি করবে কান্ট্রি ল্যাঙ্গুয়েজ আর কান্ট্রি দুইটার যা কলাম আছে সব কলামকে একসাথে করে ফেলবে তারপর সেখান থেকে সে নেম আর ল্যাঙ্গুয়েজ কলাম দেখাবে যেখানে এই কান্ট্রি কোড কার কান্ট্রি ল্যাঙ্গুয়েজের কান্ট্রি কোড এবং কান্ট্রি টেবিলের কান্ট্রি কোড এর ভ্যালু সমান শুধু সেইগুলো ডিসপ্লে করবে এখন তো আমি বুঝতেছি না তাহলে একটা কাজ করি আদৌ সমান কিনা এটা আমার বোঝা দরকার আছে না আমি এই কলামগুলো দিয়ে দিলাম দেখো কোড সমান না শুধু যেগুলো সমান সেগুলো ডিসপ্লে করতেছে না ঠিক আছে যেগুলো সমান না শুধু সেগুলো ডিসপ্লে করতেছে তাহলে ইনার জয়েন্টটা হচ্ছে জয়েন দুই ধরনের হয় একটা হচ্ছে ইনার জয়েন আর আরেকটা হচ্ছে আউটার জয়েন তো ইনার জয়েনটা এমন একটা জয়েন যেখানে দুইটা টেবিলের ডেটাগুলোর মধ্যে যেগুলো শুধুমাত্র ম্যাচ করবে সেগুলো ডিসপ্লে করবে ক্লিয়ার হ্যাঁ তাহলে এখানে কান্ট্রি কোডটা কোন টেবিলের কান্ট্রি ল্যাঙ্গুয়েজের আর কান্ট্রি টেবিলের কোড হচ্ছে এই কোড তো কান্ট্রি কোড টেবিলের যেই ভ্যালুগুলো কোড কলামের ভ্যালুগুলো সমান দুইটাই সেম শুধুমাত্র সেইগুলোই ডিসপ্লে করবে সমান আর এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কার এই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ টেবিলের আর নেমটা হচ্ছে দেখো এই আরবা ডাচ জিন্দিতে নাম হচ্ছে আফগানিস্তান বালুচি মুখস্থ করো ওই তোমার সবগুলো কাজে লাগবে ইয়ের সময় বিসিএসের সময় বুঝতে পারছো তাহলে এখানে কোন আইটেমগুলো ডিসপ্লে করতেছে শুধুমাত্র সেইগুলো ডিসপ্লে করতেছে যেগুলো উভয় টেবিলে ম্যাচ করতেছে তো দুইটা টেবিল থেকে ইনার জয়েন যদি আমরা করি দুইটা টেবিল থেকে শুধুমাত্র সেই ভ্যালুগুলো ডিসপ্লে করবে যেগুলো ম্যাচড ঠিক আছে যেগুলো ম্যাচ করবে না সেগুলো ডিসপ্লে করবে না এটা হচ্ছে ইনার জয়েন আমরা এইভাবে লিখতে পারি বা আরেকটা ভাবে লিখতে পারি সেটা হচ্ছে এখানে টেবিলের মধ্যে কমা না দিয়ে আমি লিখব ইনার জয়েন আমি উল্লেখ করে দিতে পারি ঠিক আছে ইনার জয়েন সরি এই ইনার জয়েন এখানে হোয়ার না দিয়া দিব অন কান্ট্রি কোড ইকুয়াল কোড ঠিক আছে সেম ডিসপ্লে করতেছে তাহলে আমরা ইনার জয়েন দুইভাবে লিখতে পারি একটা হচ্ছে ফ্রমের পর টেবিলগুলোর মধ্যে দুইটা টেবিলের মধ্যে ইনার জয়েন কথাটা উল্লেখ করে এবং তারপর আমরা অন স্পেসিফাই করে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারি এটা হচ্ছে ইনার জয়েন বুঝতে পারছো দুইভাবে আমরা ইনার জয়েন লিখতে পারি তাহলে ইনার জয়েন কোনটা দুই টেবিলের কলামগুলোর মধ্যে শুধুমাত্র যেগুলো ম্যাচ করবে সেইগুলোই ডিসপ্লে করবে অন্যগুলো ডিসপ্লে করবে না আর আউটার জয়েন হচ্ছে ঠিক তার উল্টা ম্যাচগুলো ডিসপ্লে করবে আনম্যাচগুলো ডিসপ্লে করবে যেগুলো ম্যাচ করছে সেগুলো ডিসপ্লে করবে যেগুলো ম্যাচ করে নাই সেইগুলো ডিসপ্লে করবে তাহলে আমার দরকার কি কোশ্চেন আসতে পারে না তো দরকারটা কি আমরা একটু পরে দেখব আবার আউটার জয়েন দুই ধরনের হয় একটা হচ্ছে লেফট আউটার জয়েন আর আরেকটা হচ্ছে রাইট আউটার জয়েন এই যে এটা কি করছে সিলেক্ট নেম ল্যাঙ্গুয়েজ পার্সেন্টেজ ফ্রম কান্ট্রি ল্যাঙ্গুয়েজ কান্ট্রিতে দেখতেছে হোয়ার কোড ইকুয়াল কোড
এইখানে শুধু এই অর্ডার বাই ক্লজ ব্যবহার করছে, ঠিক আছে। এই অর্ডার বাই করতেছে নেমগুলোকে আগে অ্যাসেন্ডিং অর্ডার সাজাবে, তারপর পার্সেন্টেজকে সে ছোট থেকে বড় দিকে সাজাবে। হ্যাঁ হ্যাঁ, যদি স্পেসিফাই করা না থাকে তাহলে হচ্ছে অ্যাসেন্ডিং, আর যদি স্পেসিফাই করে দিতে চাই আমরা তার ডিসেন্ডিংকে, তাহলে DESC স্পেসিফাই করতে হবে। দেখো সবগুলোই কি তোমার ছোট থেকে বড় দিয়ে সাজাচ্ছে না? প্রথমে নামগুলোকে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজগুলোকে, ঠিক আছে। প্রথম দেখো এই আফগানিস্তান, এই দিয়ে যেগুলো সেইগুলোকে সাজাইছে আগে, তাই না? তারপর এর মধ্যে আবার সবগুলোকে সিরিয়াল করছে, BTU, বুঝতে পারছো? এইভাবে অর্ডার, সরি, এই পার্সেন্টেজ নেম অনুযায়ী এই পার্সেন্টেজকে সে, দেখো প্রথমে সাজাইছে কোনগুলোকে, এই নেমটাকে সাজাইছে, তাই না? তারপর নেমটার উপর ভিত্তি করে আবার ছোট থেকে বড় দিকে সাজাইছে, বুঝছো? হ্যাঁ, এই যে আফগানিস্তানেরগুলোকে আগে সাজাইছে, তারপর এই শুধুমাত্র এই আফগানিস্তানের পার্সেন্টেজগুলোকে ছোট থেকে বড় সাজাচ্ছে। আবার 0.1 কেন? এটা হচ্ছে আলবানিয়া। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে আমরা অর্ডার বাই ক্লজ ব্যবহার করতে পারি ইনার জয়েনের ক্ষেত্রে। এইখানে কি করছে, আমাদের কন্ডিশন কয়টা ব্যবহার করছে? এখানে কন্ডিশন ব্যবহার করা হয়েছে দুইটা। তো এর মাধ্যমে আমি জানতে পারবো যে সিলেক্ট নেম ল্যাঙ্গুয়েজটা দেখাবে কান্ট্রি, এবং কান্ট্রি ল্যাঙ্গুয়েজ কান্ট্রি টেবিল থেকে জয়েন করা হচ্ছে, যেখানে কান্ট্রি কোড ইকুয়াল কান্ট্রি কোড এবং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সুইডিশ। কেন? ঠিক আছে, শুধু সুইডিশগুলো ডিসপ্লে করতেছে এখন, বুঝতে পারছি। হ্যাঁ, কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে কলামের নাম, বাট এই ল্যাঙ্গুয়েজ নামেও একটা আছে এখানে, মানে রিজার্ভ ওয়ার্ড আছে। না, সে কলাম হিসেবে নিচ্ছে এখানে, কিন্তু রিজার্ভ ওয়ার্ড হওয়ার কারণে এটাকে সে কালার করে দিচ্ছে। আচ্ছা, এইটা আমরা একটু পরে দেখি, তার আগে আমরা এই আউটার জয়েন। তো আউটার জয়েনটা কী করবে? ওই ইনার জয়েন শুধুমাত্র ম্যাচগুলো ডিসপ্লে করবে, আর আউটার জয়েন ম্যাচগুলো করবে, যেগুলো ম্যাচ করবে না সেগুলো ডিসপ্লে করবে। এই আউটার জয়েন দুই ধরনের হয়, একটা হচ্ছে লেফট আউটার জয়েন, আর আরেকটা হচ্ছে রাইট আউটার জয়েন। সিলেক্ট নেম কোড, দেখো দুইটা নাল, তাই না? সেটাই বলতেছি। আমাদের এইখানে দুইটা কলাম, একটা নেম আর আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ কলটা কোন টেবিলের? কান্ট্রি ল্যাঙ্গুয়েজের।
আর নেম কলামটা হচ্ছে এই কান্ট্রি টেবিলের। তো এখানে কোন কলামটা বামে, কোন টেবিলের কলামটা বামে? কান্ট্রি টেবিলেরটা বামে না? সে করবে কি, বামে যে কলামটা আছে সেই কলামের সাথে ডানে কলামের টেবিলের ম্যাচ করবে। যেগুলো ম্যাচ করতেছে সেগুলো তো শো করতেছে, আর যেগুলো ম্যাচ করতেছে না সেগুলো শো করতেছে, বাট সেইগুলোকে নাল করে দিচ্ছে। লেফট মানে হচ্ছে বামেরটা সবগুলো ডিসপ্লে করবে, আর ডানের টেবিলে শুধুমাত্র সেই কলামগুলো ডিসপ্লে করবে যেইগুলো, এই যে দেখো এখানে কান্ট্রি, তাই না? নেম ল্যাঙ্গুয়েজ ফ্রম কান্ট্রি, খেয়াল করছো? সিলেক্ট নেম, নেমটা কোন টেবিলের? কান্ট্রি টেবিলের। ল্যাঙ্গুয়েজটা কোন টেবিলের? কান্ট্রি ল্যাঙ্গুয়েজ। এবং এই দুটা টেবিলকে সংযুক্ত করা, জয়েন করা হয়েছে কি দ্বারা? লেফট জয়েন কমান্ড দ্বারা। তো লেফট জয়েন যখন থাকতেছে তখন আমরা এটাকে বুঝবো লেফট আউটার জয়েন অন কোড ইকুয়াল কান্ট্রি কোড। তার মানে কি, যেখানে কান্ট্রি কোডগুলো ম্যাচ করবে সেগুলো, তাই না? দেখেন দেখেন সেটাই বলতেছি। সে কি করতেছে, সে ডিসপ্লে করতেছে সেইগুলো যেইগুলো ম্যাচ করতেছে। ওকে, সে লেফট আউটার জয়েনের বামে যেই টেবিলটা আছে সেটার সাথে ডানের টেবিলটা ম্যাচ করতেছে। যেই ভ্যালুগুলো ম্যাচ করতেছে বামের টেবিলের সবগুলো কলামই ডিসপ্লে করতেছে, ঠিক আছে? সবগুলো কলাম ডিসপ্লে করবে। আর ডানের কলাম কোনটা? ডানের টেবিলের কলাম কোনটা? ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কান্ট্রি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডানে। ডানেরটা কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের সেই ভ্যালুগুলো ডিসপ্লে করবে যেগুলো ম্যাচ, আর যেগুলো ম্যাচ না সেইগুলোকে সে কী করবে? নাল করে দিবে। দেখেন এই নাল দুইটা ম্যাচ না, ঠিক আছে? ম্যাচ না, অর্থাৎ লেফট আউটার জয়েন যদি আপনি করেন, আউটার জয়েন কী করবে? সে ম্যাচগুলো ডিসপ্লে করবে, আনম্যাচডগুলো ডিসপ্লে করবে। ক্লিয়ার কথা? এখন আমি যদি আবার আউটার জয়েন দুই ধরনের, একটা হচ্ছে লেফট আউটার জয়েন আর আরেকটা হচ্ছে রাইট আউটার জয়েন। তো লেফট আউটার জয়েন দিলে সে কী করবে? বামের যে টেবিলটা আছে সেই টেবিলের সবগুলো ভ্যালু ডিসপ্লে করবে, আর ডানের টেবিলের সেই ভ্যালুগুলো ডিসপ্লে করবে যেগুলো ম্যাচ, আর যেগুলো ম্যাচ করে না সেগুলোকে নাল করে দিবে। ক্লিয়ার? আর আপনি যদি এইটাকেই করেন, আচ্ছা আমি পরে যাচ্ছি ওটাতে। এখানে বাড়তি একটা জিনিস অ্যাড করছি, হোয়ার কান্ট্রি কোড ইজ নাল। তার মানে আমি কি কান্ট্রি কোড কলামের এই যে কান্ট্রি কোডটা যেগুলো নাল সেগুলো আমি দেখতে পারবো। তার মানে কি, যেগুলো ম্যাচ করে নাই সেগুলো আমি দেখতে পারতেছি না। বুঝতে পারছো? অর্থাৎ লেফট আউটার জয়েন থেকে যেই আইটেমগুলো ম্যাচ করে নাই সেগুলো যে আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমি এই হোয়ারের পরে এটা ব্যবহার করলাম। আর ইজ নট নাল দিলে কি হবে? যেগুলো ম্যাচ করছে সেই আইটেমগুলো আমি দেখতে পারবো। ওকে, হুম হুম এখন রাইট আউটার জয়েনের কাজ। লেফট আউটার জয়েন, এখানে শুধুমাত্র সেগুলো ডিসপ্লে করতেছে যেগুলো কান্ট্রি কোড ইজ নাল, নেমগুলো ডিসপ্লে করতেছে।
আর এখন কান্ট্রি কোড যেগুলো ইজ নাল কোনটা, রাইট আউটের জন্য কী করবে, সে ডানের সবগুলো ডিসপ্লে করবে, ঠিক আছে। এইখানে দেখো প্রথমটাতে কি করা হয়েছিল, কান্ট্রিটা কি বামে ছিল তাই না, তার মানে কি বামের সবগুলো ডিসপ্লে করতেছিল আর ডানের কোনগুলো যেগুলো ম্যাচ করে নাই সেগুলো নাল ছিল। আর এটা কি করবে, রাইট আউটের জন্য কি করবে, ডানের সবগুলো ম্যাচ ডিসপ্লে করবে আর বামের যেটা আছে সেটা শুধুমাত্র যেগুলো ম্যাচ করবে সেইগুলো ডিসপ্লে করবে আর যেগুলো ম্যাচ করবে না সেগুলোকে নাল করে দিবে, বুঝছো। অর্থাৎ লেফট জয়েন হলে বামের টেবিলের সবগুলো ভ্যালু ডিসপ্লে করবে আর ডানের টেবিলটাকে কী করবে, ম্যাচগুলো ডিসপ্লে করবে আর আনম্যাচগুলো নাল করবে। আর যদি রাইট আউট জয়েন করি তার ডানের সবগুলো ডিসপ্লে করবে, বামেরগুলো আনম্যাচগুলো নাল করে দিবে আর ম্যাচগুলো সবগুলো ডিসপ্লে করবে। ক্লিয়ার, দুটো আমাদের পার্থক্য বুঝছো। ভাষার সাথে, হ্যাঁ এই যে কোডের সাথে, কান্ট্রি কোডের সাথে। এখন মনে করো রেজিস্ট্রেশন করতেছে, আমাদের স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতেছে, তো যারা রেজিস্ট্রেশন করতেছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী একটা রেজিস্ট্রেশন নামে টেবিলে ডাটাগুলো এন্ট্রি রাখলাম, ঠিক আছে। এখন সবাই তো আর মান্থলি পেমেন্ট করে না, কেউ একসাথে পেমেন্ট করে দেয়, ঠিক আছে। ইনস্টলমেন্ট নামে একটা টেবিল আছে, সেই টেবিলে সেই স্টুডেন্টদের রেজিস্ট্রেশন আইডি এবং কত টাকা পেমেন্ট করছে এবং কোন দিন পেমেন্ট করছে সেই ইনফরমেশনগুলো আছে। তাহলে ইনস্টলমেন্ট টেবিলে কি সবারটা আছে, কাদেরটা আছে। তাহলে আমার যদি জানার প্রয়োজন হয় কোন স্টুডেন্টরা পেমেন্ট করতেছে, তাহলে কি করে দুইটাকে জয়েন করতে হবে না, এবং দুইটা রেজিস্ট্রেশন নাম্বার যেখানে সমান থাকবে, অর্থাৎ রেজিস্ট্রেশন টেবিলের মধ্যে যেই রেজিস্ট্রেশন নাম্বারগুলো ইনস্টলমেন্ট টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে ম্যাচ করবে তারাই কি রেজিস্টার্ড স্টুডেন্ট এবং ইনস্টলমেন্ট দিচ্ছে। বুঝতে পারছো কথা। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনার জয়েন। আর যদি আমার এমন জানার প্রয়োজন হয় যে যারা ইনস্টলমেন্ট দিচ্ছে তাদের সবার লিস্ট আমি দেখতে চাই, যারা ইনস্টলমেন্ট দেয় নাই তার মানে কি তারা ওয়ান টাইমে ভর্তি, পেমেন্টগুলো আগেই করে দিছে, তাদেরগুলো কি তোমার নাল করে দিবে, তাহলে আমি লেফট আউটের জন্য ইউজ করব, ঠিক আছে। কাহিনী বুঝতে পারছো। এখন এলিয়াস, সিলেক্ট ওয়ার্ল্ড ওয়ান। দেখো এখানে যে কান্ট্রি নামে একটা টেবিল আছে তাই না, সিলেক্ট ওয়ার্ল্ড ওয়ান কান্ট্রি ডট নেম। এই ওয়ার্ল্ডটা হচ্ছে তোমার ডাটাবেজের নাম দিছে, ডাটাবেজের নাম তার টেবিলের নাম, বুঝছো। আর এটাই কি করছিল, ডাটাবেজের নাম তারপর টেবিলের নাম তারপরটা হচ্ছে কলামের নাম। তাহলে এইভাবে আমরা স্পেসিফাই করে দিতে পারি নির্দিষ্ট একটা কলামকে টেবিলের নাম দিয়ে। ওয়ার্ল্ড ডাটাবেজের আমরা দিব এখানে ওয়ার্ল্ড ডাটাবেজ কান্ট্রি টেবিল, তার মধ্যে হচ্ছে নেম কলাম দেখতে চাচ্ছি ফ্রম ওয়ার্ল্ড ডাটাবেজের কান্ট্রি টেবিল এবং সরি ওয়ার্ল্ড ওয়ান এখানে হোয়ার ওয়ার্ল্ড ওয়ান এত এটা এলিয়াস রাখছে। এলিয়াস মানে কি, ওয়ার্ল্ড ওয়ান হচ্ছে একটা এলিয়াস,
এই এলিয়াস মানে কি? রিপ্রেজেন্টেটিভ। দেখো কি করা হচ্ছে এখানে, সিলেক্ট, এর আগে একটা এলিয়াস ডিক্লেয়ার করা হচ্ছে। এলিয়াস মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ টেবিলের একটা রিপ্রেজেন্টেটিভ আমরা ডিক্লেয়ার করব কিভাবে? ফ্রমের পর টেবিলের নাম অ্যাজ এই এলিয়াস নেম, কমা আবার সেই টেবিলের নাম অ্যাজ হচ্ছে এই এলিয়াস নেম। তা T1 T2 কি দুইটা এলিয়াস না? সেম টেবিলের দুইটা এলিয়াস ডিক্লেয়ার করলাম। এখন আমরা ইচ্ছা করলে এখানে টেবিল ডট কলামের নাম দিতে পারি। আমরা যদি এখানে টেবিলের নাম দেই, তার মানে কি কান্ট্রি টেবিলের এই এই ইন্ডিপেন্ডেন্ট ইয়ার কলাম, বুঝতে পারছো? এর দ্বারা কি বোঝাচ্ছে? কান্ট্রি টেবিলের কলাম হচ্ছে এটা, তাই না? আর আমরা যদি এখানে T1 ব্যবহার করি তাহলে কি T1টা কার রিপ্রেজেন্টেটিভ? কান্ট্রি টেবিলের। অর্থাৎ কি হলো এটা? T1টা দ্বারা এই T1টা এই কান্ট্রি টেবিলটাকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, অর্থাৎ কান্ট্রি টেবিলের একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা এলিয়াসটাকে ডিক্লেয়ার করতে পারি। অর্থাৎ এই এলিয়াসটা সেই টেবিলটাকেই রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, যেমন আমরা অবজেক্ট ডিক্লেয়ার করি। হ্যাঁ, অর্থাৎ কান্ট্রি টেবিলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এটা, এবং এই ভেরিয়েবলটা কি করবে? কান্ট্রি টাইপ, অর্থাৎ ওই তোমার ফ্লোট টাইপ আছে, ক্যারেক্টার টাইপ আছে, এটা হচ্ছে কান্ট্রি টাইপ। তার মানে কি এটা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করবে। তাহলে T1 ডট ইন্ডিপেন্ডেন্ট ইয়ার মানে কি? কান্ট্রি টেবিলের ইন্ডিপেন্ডেন্ট ইয়ার কলাম। এবং যখন আমার এরকম প্রয়োজন হবে সেম টেবিলের দুইটা সেম টেবিলের কলামের সাথে যখন কম্পেয়ার করার প্রয়োজন হবে, দেখো এই যে ইয়ার আর এই ইন্ডিপেন্ডেন্ট ইয়ার দুইটা কি সেম টেবিলের কলাম না? তাহলে সেম টেবিলের কলামের সাথে যখন সেম টেবিলের কলামের কম্পেয়ার করার প্রয়োজন হবে তখন আমরা এই এলিয়াস ব্যবহার করতে পারি। তাহলে এটা মানে হচ্ছে T1 মানে হচ্ছে এই কান্ট্রি টেবিলের ইন্ডিপেন্ডেন্ট ইয়ার কলামটা ডিসপ্লে করবে, T1 মানে কান্ট্রি টেবিলের নেম কলামকে ডিসপ্লে করবে, T2 হচ্ছে এই এর নেমটাকে ডিসপ্লে করবে। আর যেখানে এই T1 দিয়া ইন্ডিপেন্ডেন্ট ইয়ারকে কল করা হচ্ছে আর T2 এলিয়াস দিয়া ইন্ডিপেন্ডেন্ট ইয়ারকে, তার মানে কি এই কান্ট্রি টেবিলের দুইটা মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। যদি আমার একই টেবিলের কলামগুলোর মধ্যে কম্পেয়ার করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এলিয়াস ব্যবহার করতে পারি। হ্যাঁ, একই কলাম আমাদের দরকার পড়ে অনেক সময় যে আমার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা। তাহলে কি আমার রেজিস্ট্রেশন নাম্বারের সাথে যদি আমার রেজিস্ট্রেশন নাম্বারটাকে ম্যাচ করি তাহলে চেক করা হয় যে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা। আচ্ছা, এলিয়াস কীভাবে ডিক্লেয়ার করে বুঝছো? আর এইখানে T1 ডট নেম ইকুয়াল কাতার। তো এখানে শুধুমাত্র বোঝার বিষয় এটা কীভাবে আমরা এলিয়াস ডিক্লেয়ার করব এবং সেই এলিয়াসটাকে নিয়ে আমরা কিভাবে কাজ করব। আমরা যে এখানে এই যে ইনার জয়েন করছি, এই যে ইনার জয়েন করছি না, এইখানে ইচ্ছা করলে আমরা এলিয়াস ডিক্লেয়ার করতে পারি। মনে করো এলিয়াসটা আমরা আরেকটা কারণে ডিক্লেয়ার করতে পারি সহজ করার জন্য, যেমন দিলাম এটা সিসি মানে কান্ট্রি কোড, হ্যাঁ নামটাকে ছোটো করার জন্য, আর এটা দিলাম শুধু সি। এখন আমি এই নেমটা কার সি ডট ও সরি হ্যাঁ অ্যাজ, ঠিক আছে। আমি এলিয়াস ডিক্লেয়ার করে এই এলিয়াস দিয়া আমি কি করব এখন কল করব কান্ট্রি কোড কার সিসি ডট সি ডট।
এটা এখানে ডিসপ্লে করো। এটা তো হচ্ছে তোমার কলামের নাম। তুমি এটা করতে হবে আমার এখানে এস সিসি, তাই না? হ্যাঁ, ডিসপ্লে করতেছে। তাহলে কীভাবে এলিএস ডিক্লেয়ার করবো? ক্লিয়ার। আবার এখানে যদি আমি এলিএস ব্যবহার না করে সরাসরি টেবিলের নাম ব্যবহার করি, সেম কাজটাই হবে। যেমন কান্ট্রি, এই কথা বলো না এখন। আমি এখন ইচ্ছা করলে এই এলিএস ছাড়াও নাম দেওয়া, সরাসরি টেবিলের নাম দেওয়া কল করতেছি। তার মানে কি, এই এলিএসটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? সেই টেবিলটাকে রিপ্রেজেন্ট করতেছে। আর এই এলিএসটা আমরা ব্যবহার করতে পারি যদি টেবিলের নাম অনেক বড় হয়, তো সেক্ষেত্রে আমরা শর্টলি ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারি। বা নিজের টেবিলের কলামের সাথে যখন নিজের সেম টেবিলের কলামের কম্পেয়ার করা হবে, সেক্ষেত্রে আমরা দুইটা এলিএস ব্যবহার করে কাজগুলো করতে পারি। এখন মাল্টিপল আপডেট, মাল্টিপল আইটেম ডিলিট করা। দেখো, ডিলিট T1 ফ্রম T1 T2 where T1 ID equal T2 ID। তার মানে কি, ডিলিট করবে কোন টেবিলকে? ডিলিট করবে T1 টেবিলের ডাটাগুলোকে, ঠিক আছে? ফ্রম T1 T2, ফ্রমের পর T1 T2 কেন? হোয়ার T1 ইকুয়াল TID, যেগুলো T1 টেবিলের আইডির সাথে T2 টেবিলের আইডিগুলো ম্যাচ করবে, শুধুমাত্র সেই আইডিগুলোই কোন টেবিল থেকে ডিলিট করবে? এখানে কি করতেছে? T1 টেবিলের ডাটাগুলোকে ডিলিট করবে, ঠিক আছে? ডিলিট করবে কোন টেবিলেরটা? কোন টেবিলেরটা ডিলিট করবে? T1 এরটা, যেখানে T1 টেবিলের আর T2 টেবিলের আইডিগুলো মিলবে। তুমি ইচ্ছা করে এটাকেই করতে পারো। ডিলিট করবে কান্ট্রি টেবিল থেকে, ফ্রম কান্ট্রি ল্যাঙ্গুয়েজ আর কান্ট্রি, হোয়ার কান্ট্রি কোড ইকুয়াল কোড।
ঠিক আছে? দুইশো তেত্রিশটারও ডিলিট হয়ে গেছে। তা ডিলিট হয়েছে কোত্থেকে? কান্ট্রি থেকে। কান্ট্রি থেকে ডিলিট হয়েছে কোনগুলো? কান্ট্রি ল্যাঙ্গুয়েজের কান্ট্রি কোড আর কান্ট্রি টেবিলের কোড যেগুলো সমান সেগুলো। দেখছো স্বপ্নাল, এই লেফট আউটার জোন, হ্যাঁ, কারণ সব তো ডিলিট হয়ে গেছে। সেমভাবে আমরা মাল্টিপল টেবিলে যেমন ডিলিট করতে পারি, মাল্টিপল টেবিলে আমরা একসাথে আপডেটও করতে পারি। ঠিক আছে? এই আমি তো ডিলিট করে দিচ্ছি, কোডগুলো নাই।